আসসালামু আলাইকুম। আমরা এই যে ঈশ্বরদী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এই যে আমাদের পিছনে ট্রেন যারা মধুমতি এক্সপ্রেস, আমরা ঢাকা কমলাপুর টু ঈশ্বরদী সরাসরি যাবো, যেটা রাজশাহী যায় যে ট্রেনটা, আমরা সেই ট্রেনে যাবো। যেখানে আমাদের জার্নিও বেশি হবে, 6 ঘন্টার জার্নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটাতে নেওয়ায় ভালো মতো পৌঁছাতে পারলে এটাই সুস্থ। টিকিট শর্ট, টিকিট 3-4 দিন আগে পাওয়া যাচ্ছিল, টিকিট খুব শর্ট। ইনশাল্লাহ আমাদের যাত্রা শুভ হোক, দোয়া রাখেন এবং দেখতে থাকেন আমাদের নতুন নতুন ভিডিও। এটা 3টায় ছেড়ে যাবে। বাবুটাও যাচ্ছে, ট্রেনে ভ্রমণ করছে। বহুত লোক আর একটু রিল্যাক্সে যাওয়া, বাসে অত রিল্যাক্সে যাওয়া, ট্রেনে খুব সুন্দর। সেই জন্য লোকজনের বেশি চাপ ট্রেনের প্রতি। তো আমরা এখান থেকে যাব হচ্ছে, এই ট্রেনটা যাবে কুষ্টিয়ায়, কুষ্টিয়া থেকে যাবে ভেড়ামারা, ভেড়ামারা থেকে যাবে ঈশ্বরদী, মানে উল্টা হয়ে পরে যাবে রাজশাহী, যাচ্ছে, তারপরে রাজশাহী চলে যাবে। লাস্ট গন্তব্যস্থান রাজশাহী। আমাদের ঈশ্বরদী যাওয়া 1 বছর হচ্ছে, ঠিক আছে? 1 বছর পরে আবার ঈশ্বরদী যাচ্ছে। আমরা আছি 14 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মটা নতুন করে করা হয়েছে। সেই পাশেও এগুলো নতুন লাইন করা হয়েছে। তো সব অপেক্ষা শেষ, এখন আমরা ঈশ্বরদী জার্নির জন্য রওনা হয়ে যাব। হর্ন দিয়ে দিচ্ছে, ছেড়ে দেবেন। এটা হলো আমাদের কমলাপুর স্টেশন। স্টেশনটা অনেক বড় করছে না? এখন তো রেল লাইনের অভাব নাই, এগুলা কিন্তু সব নতুন করছে। এটা হচ্ছে 14 নম্বর 15 নম্বর 14 নম্বর স্টেশন। আর ওগুলো আছে কার্গো মাল, ওইগুলো ভালো হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের মাল, এগুলো। আমাদের ইঞ্জিন লেগে যাবে, আমরা আচ্ছা, উঠে যাও ট্রেনে, চলো। আর একটা জিনিস দেখছি, স্টেশনটা খুব উপরে করছে যাতে কারো সমস্যা না হয়। হ্যাঁ, উপরে উঠে যাও। সব ট্রেনে উঠে পড়ছে, কিছুক্ষণের মধ্যে আমাদের জার্নি শুরু হবে। তো 3টা বেজে গেছে, আর 5-10 মিনিটের মধ্যেই ইঞ্জিন হয়তো লাগানো হয়ে গেছে, আর 5-10 মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে ইনশাল্লাহ ঈশ্বরদী উদ্দেশ্যে। তো আবার আমরা কুষ্টিয়া যাচ্ছি, কুষ্টিয়া দিয়ে ঈশ্বরদী যাচ্ছি। যাই হোক, আমরা ভেড়ামারাও পার হবো, আমার নিজের দেশ পার হবো। ভেড়ামারা পার হয়ে ভেড়ামারা ঈশ্বরদী যাবো রাত 9টার দিকে। ট্রেনটা এখনো দাঁড়ায় আছে, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ছেড়ে দিল। আজকে লেট, আজকে তো লেট, আমরা আগে চলে আসছি, এজন্য লেট। এই যে কমলাপুর ছেড়ে চলে যাচ্ছি আমরা ঢাকা বিদায়। আমরা উল্টা পাশে বসছি না? কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়ি পার হয়ে যাবে না? হ্যাঁ, গোপীবাগ আমাদের বাড়ি পাশ দিয়ে যাবে। বাড়ি পাশ গলি দেখাবো, গলি দেখো আমাদের গলি আছে। এই যে এদিক দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায়, এখান থেকে আমরা খাওয়া রেল গেট থেকে পার হলো, রেল গেটের কাছেই তো আমাদের বাড়ি।
আর এই যে গলি আসবে একটা, এই গলি দিয়ে আমাদের বাড়ি খুব সহজে যাওয়া যায়। এটা হলো গোপীপাড়। এখানে শব্দ হচ্ছে নাকি? চাকার শব্দ। এই যে গলিতে আমাদের বাড়ি যাওয়া। এখানে স্টেশন হলে আপনাদের অতটা দূরে যাওয়া লাগে। আমাদের বাড়ির উপরে এদিক দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখো দেখা তো না। বোধহলে কই যাবে? সাইড করে। এই যে বড়। সূর্য অস্ত যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে। দেখি একটু হ্যাঁ। রাতের পোড়াদোয়া স্টেশন, আমরা পোড়াদোয়া চলে আসছি। খুব সুন্দর লাগছে, কুয়াশা পড়ে গেছে, পোড়াদহ অনেকটাই শীত না? অনেকটা শীত। তো আমরা একটু ব্রেক দিচ্ছি এখন। ইঞ্জিন চেঞ্জ হবে পোড়াদহ থেকে ইঞ্জিন চেঞ্জ হয়ে এখন যাবে ঈশ্বরদী। মিরপুর, ভেড়ামারা, তারপরে পাকশি, তারপরে এসো দেরি আছে। এখন কি ফুলের সুবাস আসছে একটা, খুব দেখো। সেন্ট আসছে। কিসের? এখানে এই যে ফুলের গাছ। ওই যে এখানে আধা ঘন্টার মতো আমাদের ব্রেক থাকবে। ওই যে এই ফুলের সেন্ট, কিসের? এই ও হ্যাঁ, ওই ফুলের সেন্ট আছে। দেখেন সবাই। অন্ধকারে এই যে ফুলের সেন্ট আসছে। খুব সুন্দর একটা ফুল, অনেকগুলো ফুল। তাব্বু কেমন লাগছে? তুমি তো এখানেও চাকরি করছো পোড়াদহ। হ্যাঁ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে পড়া যাবে। তো আমাদের ইঞ্জিন লেগে যাচ্ছে, চমৎকার। আবার নতুন ইঞ্জিন সেট হচ্ছে। তো এখানে পোড়াদহ, এখানে অনেক শীত, অনেক ঠান্ডা। ঠান্ডা কুয়াশা। আবু পোড়াও দেখো ধোয়া বাড়াবে, অনেক ঠান্ডা। আমাদের ঢাকাতে তো অত ঠান্ডা হয় না। আধা ঘন্টার মতো এখানে থাকবে, খুব ভালো লাগছে পোড়াদহ। আর স্টেশনটা অনেক বড় করছে, যে ইয়ে করছে, উঁচা করছে ওঠার সুবিধার জন্য। দেখা যাচ্ছে না, অন্ধকার তো। তো পোড়াদহ তুমি কয় বছর ছিল আব্বু? 2 বছর এখানে। ট্রেনটা খুব একটা ভালো না, ঠিক আছে? এই লোকাল ট্রেনের মধ্যে সব জায়গায় থামছে, পাংশা সব জায়গায়, কুমারখালী, কুমারখালী সব জায়গায় থামছে এই ট্রেনটা। তবে এদিকে গেলে আরো ভালো লাগছে, কিন্তু সময় নেই। না, ইঞ্জিন সেট হয়ে যাচ্ছে খুব দ্রুত। ঠিক আছে, চলো তাহলে আমরা উপরে উঠে যাই ঈশ্বরদের জানার উদ্দেশ্যে। আব্বু, এই যে আমরা ঈশ্বরদী চলে আসছি আব্বু। হ্যাঁ, এসে চলে আসছে চায়ের দোকানে। একটু চাটা খেয়ে তারপরে আমরা বাসে যাবো। চাই যে এখানে ঈশ্বরদের সবচেয়ে পপুলার একটা জায়গা। খোলা আকাশের নিচে ভালো সুন্দর। এখানে সবাই জিনিস সবাই এখানেই ঈশ্বরদের মধ্যে এখানে খুব সুন্দর দুধ চা বিক্রি হয়। স্যার আব্বু, আমরা এখানে চা খাই সবসময়। চা হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, নানির বাড়ি চলে আসছে। খাওয়া দাওয়া করলাম। আর এই যে নানির বাড়ি
মোটামুটি সব কিছুই সাজানো আছে। আব্বু এর আগে আসছিল, সব কিছু পরিষ্কার করে গেছিল, ময়লা হয়নি। আমরা এই যে খাওয়া দাওয়া করলাম, আর এখানে প্রচুর শীত নামো, এখানে প্রচুর শীত। ঢাকা শীত নেই। ঢাকায় বেশি একটা শীত নেই। এই যে আমার নানি বাড়ি, চলে আসছি আমরা ঈশ্বরদের নানির বাড়ি। সব জিনিস পরিষ্কারই আছে না? আর বাইরে ঈশ্বরদের 10টা 11টা মানে তো অনেক রাত, সব ঘুমাইতে গেছে। রাত্রেবেলা দেখতে তো ভয় লাগে ঈশ্বরদের, ভয়ঙ্কর। দেখা হবে ঈশ্বরদের অন্য এক নতুন ব্লগে। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।